বর্তমান সময়ের বিশ্বের মধ্যে সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটা হচ্ছে ইসলামিক ন্যাটো। ইসলামিক ন্যাটোতে নেতৃত্ব দানকারী কয়েকটা দেশ হলে আপনার ইউরোপীয় ইউনিয়নের যে ন্যাটো আছে এই ন্যাটোটা অনেক দুর্বল হয়ে যাবে। এর জন্যে যেমন অলরেডি আলোচনা শুরু হয়েছে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, ইরান, ইরাক, এর সাথে সাথে যদি বাংলাদেশ ইসলামিক ন্যাটোতে যোগদান করে তাহলে ইসলামিক ন্যাটোটা অনেক শক্তিশালী হবে। ইউরোপীয় ইউনিয়নের যে ন্যাটোটা আছে সেটা অনেক দুর্বল হয়ে যাবে। তা আমি যে বাংলাদেশি, আমাদের বাংলাদেশের উচিত ইসলামিক ন্যাটোতে যোগদান করা। ন্যাটোতে যোগদান করার অর্থ হচ্ছে এই ন্যাটোভুক্ত দেশগুলিতে যদি একটা রাষ্ট্রে অন্য কোনো রাষ্ট্র অ্যাটাক নেয় তাহলে এই সমস্ত ন্যাটোভুক্ত রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তো যাই হোক, বাংলাদেশের সামরিক সক্ষমতা যাই আছে না, যতটুকুই আছে না কেন, ইসলামিক ন্যাটোতে যোগদান করলে এটা আমাদের দেশের জন্য ভালো হবে এবং আমাদের দেশের উপরে বহিরাজ্য শত্রুরা যদি আক্রমণ করতে চায় অনেক হিসাব নিকাশ করে আক্রমণ করতে হবে। তা আমি মনে করি একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের ন্যাটোতে যোগদান করা উচিত। তাহলে বাংলাদেশ সামরিক দিক থেকে অনেকটাই ডেভেলপ করবে এবং শক্তি প্রদর্শন করতে পারবে। পাশাপাশি সরকারের কাছে আকুল আবেদন, আমাদের সামরিক খাতে বাজেট বাড়ানো উচিত। স্টেপ বাই স্টেপ সামরিক সমরাস্ত্র কেনা উচিত। আজ না হয় কাল, কাল না হয় পরশু, এটা আমাদের দরকার, প্রয়োজন। এটা সারা বিশ্বের সাথে তাল মিলে চলতে গেলে আমাদের সামরিক শক্তি অর্জন করতে হবে, বলিয়ান হতে হবে এবং সামরিক খাতে ব্যয় বাড়ানোর আবারও আকুল আবেদন জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।